শুরু করছি সেই মহান প্রতিপালকের নামে, যিনি ছাড়া বিধান দেওয়ার এখতিয়ার আর কারণেই, যিনি একমাত্র বিধানদাতা। সেই মহান প্রতিপালকের নামে আমরা শুরু করছি। আমরা সম্প্রতি সময়ে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা ঘটতেছে এবং ধর্ষণ শেষে দোষিতাকে হত্যা করা হচ্ছে। আমরা 28 ফেব্রুয়ারি 2026 তারিখের যুগান্তরের একটি রিপোর্ট দেখলে আপনাদেরকে বলতে পারি যে ধর্ষণের পর স্কুল শিক্ষিকাকে হাত পা বেঁধে হত্যা করা হয়েছে। রিপোর্টটি আমরা এভাবেই দেখতে পেলাম। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা ঘটে যাচ্ছে এবং এর কোনো প্রতিকার আমরা দেখতে পাচ্ছি না, যার মূল কারণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে আইন কাঠামো রয়েছে সেটির ভিতরে ত্রুটি রয়েছে। অর্থাৎ যে কাঠামোতে অপরাধী অপরাধ করার পর 3 মাস 6 মাস যাওয়ার পর অপরাধী জেল থেকে আপনার অপরাধ থেকে খালাস পেয়ে যায়, সেই স্থানে সেই ভূখণ্ডে আপনার অপরাধ বাড়বে, ধর্ষণ বাড়বে, চুরি বাড়বে, সন্ত্রাসী বাড়বে, হত্যা বাড়বে। এটা সাধারণ বিষয়। এর বিপরীতে আমরা যদি কোরআনে কারিমের আল্লাহর দেয়া বিধানের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো যে আল্লাহর কোরআনের বিধান এমন ইনসাফপূর্ণ, এমন ন্যায়সঙ্গত, যে বিধান মানুষকে আপনার অপরাধ প্রবণতা থেকে ফিরিয়ে আনে এবং একটি সুন্দর সমাজ আমাদেরকে উপহার দিবে। এটাই আমরা বিগত সময়ে দেখে এসেছি এবং বর্তমানে সেটা দেখার ফলা। বর্তমান সমাজে যে হারে দর্শন চলতেছে, আমরা আমাদের জনগোষ্ঠীর প্রতি, বাংলাদেশের আইন কাঠামোর প্রতি, প্রশাসনের প্রতি আহ্বান করব যে আপনারা আল্লাহর কোরআনের বিধান এক্ষেত্রে চালু করে দেন। অর্থাৎ দর্শনের ক্ষেত্রে আল্লাহর বিধানের আইন বাস্তবায়ন করে দেখেন, দেখবেন যে সমাজ থেকে উল্লেখযোগ্যভাবে দর্শনের হার কমে গেছে। এই মুহূর্তে আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইসলামী আইনে দর্শকের শাস্তি কি। ইসলামী আইনে দর্শকের শাস্তি, ইসলামী আইনে দর্শকের শাস্তি কি হবে তা নির্ভর করে তার অপরাধের মাত্রা ও স্তরের উপর। বেশিরভাগ আলেমের মতে দর্শক যদি প্রাণঘাতী অস্ত্রের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন না করে, শুধু বল প্রয়োগ করে, তবে সে ব্যভিচারের শাস্তি ভোগ করবে। 1. ইসলামী আইনে অবিবাহিত ব্যভিচারীকারীর দর্শনকারীর শাস্তি হলো 100 বেত্রাঘাত। 2. আর দর্শক বিবাহিত হোক আর অবিবাহিত হোক, যদি সে অস্ত্র ধারণ করে অথবা অন্য কোনো উপায়ে দর্শিতাকে জীবনের হুমকি দেয়, তবে তার উপর মুহারিবের শাস্তি প্রয়োগ করা হবে। মুহারিব হলো যে ব্যক্তি ত্রাস সৃষ্টি করে, কোনো কিছু কেড়ে নেয়, চায় ত্রাস সৃষ্টিকারী অস্ত্র ব্যবহার করুক বা না করুক। মুহারিবের শাস্তি সম্পর্কে পবিত্র কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা মায়াদা আয়াত নং 33 আমাদের বলছে যে যারা আল্লাহর বিরুদ্ধে ও তার রাসূলের বিরুদ্ধে সংগ্রাম করে, যুদ্ধ করে আর ভূপৃষ্ঠে অশান্তি সৃষ্টি করে বেড়ায়, তাদের শাস্তি এটাই যে তাদেরকে হত্যা করা হবে, অথবা তাদেরকে শুলে চড়ানো হবে, অথবা একদিকের হাত ও অপর দিকের পা কেটে ফেলা হবে, বা তাদেরকে দেশ থেকে নির্বাসিত করা হবে। এখন আপনি কল্পনা করুন যে একজন দর্শকের ক্ষেত্রে যদি এই মুহারিবের শাস্তি প্রয়োগ করা হয়, তাহলে কি দর্শনের সংখ্যা কমবে না বাড়বে? আমরা নিশ্চিতভাবে বিশ্বাসী যে যখন মুহারিবের শাস্তি প্রয়োগ করা হবে দর্শনের ক্ষেত্রে, তখন দর্শনের সংখ্যা, দর্শনের মাত্রা অধিক হারে কমে যাবে। কমপক্ষে 80 ভাগ কমানো সম্ভব। এক্ষেত্রে আমরা যদি দর্শনের মুহারিবের শাস্তিটা দেখি, একদিকে আল্লাহ পাক বলছেন যে তাদেরকে হত্যা করা হবে, অর্থাৎ একজন দর্শক যদি জোরপূর্বক বল প্রয়োগ করে দর্শন করে, তাহলে তাকে প্রথমত কি করা হবে? হত্যা করা হবে। আপনি চিন্তা করুন, যদি একজন দর্শকের শাস্তি সরাসরি জনসম্মুখে হত্যা হয়, ফাতর মেরে হত্যা হোক, ফাঁসি দিয়ে হত্যা হোক, তাহলে কি হবে? অথবা গলা কেটে হত্যা হোক, তাহলে কি হবে? সমাজ থেকে দর্শনের মাত্রা একেবারেই কমে যাবে। দ্বিতীয়ত আমরা যদি দেখি, দর্শনের শাস্তি শুলে চড়ানো হবে। যদি শুলে চড়ানো হয়, তাহলে কিন্তু এই দর্শনের মাত্রা অনেক কমে যাবে, সংখ্যা অনেক কমে যাবে। তারপরে তৃতীয়ত আমরা যদি দেখি, অথবা একদিকের হাত ও অপর দিকের পা কেটে ফেলা হবে। আপনি চিন্তা করুন, একজন দর্শকের শাস্তি যদি হয় একদিকের পা অপর দিকের হাত, একদিকের হাত অপর দিকে পা কেটে ফেলা, তাহলে কি সমাজে দর্শকের সংখ্যা কমবে না বাড়বে? আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী যে দর্শনের সংখ্যা অতিমাত্রায় কমে যাবে। চতুর্থত, আপনার এই বিধান যদি আমরা কার্যকর করতে পারি, সেটি হচ্ছে গিয়ে তাদেরকে দেশ থেকে নির্বাসিত করা হবে। এখন দর্শকদেরকে যদি দেশ থেকে নির্বাসিত করা হয়, তাহলেও কিন্তু সমাজ থেকে উল্লেখযোগ্যভাবে ধর্ষণ কমে যাবে। কারণ যেখানে যে ভূমিতে দর্শকের কোনো স্থান নাই, কোনো জায়গা নেই, সেই স্থানে দর্শন থাকবে না, এটা স্বাভাবিক বিষয়। এখন এখানে আমরা যে 4টি বিধান আপনাদের সামনে উপস্থাপন করেছি, এই 4টা বিধান কিন্তু একই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটা প্রযোজ্য হবে দর্শনের স্তর, দর্শনের মাত্রা এবং দর্শনের ঘটনা, দর্শনের বাস্তবতাকে সামনে রেখে।
অর্থাৎ বিচারক বা কাজী যিনি এই বিষয়ে সিদ্ধান্ত দিবেন, তিনি জানবেন দর্শনের মাত্রা কি, দর্শনের ঘটনার প্রেক্ষাপট কি, এবং দর্শনটা কি আপনার জোরপূর্বকভাবে করা হয়েছে, অস্ত্র থেকেই করা হয়েছে, নাকি এমনিতেই করা হয়েছে, পরবর্তীতে আপনার যিনি দোষিত হয়েছেন তিনি অভিযোগ দিয়েছেন। আর এক্ষেত্রে একটা বিষয় না বললে নয়, সেটা হচ্ছে গিয়ে দর্শন করার পর যদি আপনার হত্যা করা হয় দর্শিতাকে, তাহলে কিন্তু তার বিষয়ে সিদ্ধান্ত হচ্ছে গিয়ে তাকে হত্যা করা হবে। অর্থাৎ দর্শিতাকে যেমন দর্শন করা হয়েছে এবং দর্শনের পরবর্তী সময়ে আপনার হত্যা করা হয়েছে, দর্শককেও হত্যা করা হবে। আর যদি দর্শিতা বেঁচে থাকেন, তাহলে এক্ষেত্রে দর্শনের মাত্রার উপরে নির্ভর করবে দর্শক কি বেঁচে থাকবে, নাকি তাকে শূলে চড়ানো হবে, নাকি তাকে হত্যা করা হবে, নাকি তার এক হাত অপর পা কেটে দেওয়া হবে, নাকি নির্বাসিত করা হবে। আপনি কল্পনা করুন, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে দর্শনের ক্ষেত্রে যদি আমরা এই আল্লাহর বিধানটি বাস্তবায়ন করতে পারি, তাহলে কিন্তু সমাজ থেকে এমন উল্লেখযোগ্যভাবে দর্শন কমে যাবে যা কল্পনা অতীত। এই বিধান কার্যকর করার মাধ্যমে আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের শিশুরা সমাজে তাদের ইজ্জত নিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবে। আমরা বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের আদালত ব্যবস্থা এবং বাংলাদেশ সরকারকে আহ্বান করব, আপনারা আল্লাহর এই বিধানটি কার্যকর করুন এবং এই ভূখণ্ডে দর্শক এবং দর্শন নির্মূলে আপনারা সহায়তা করুন। ফি আমানিল্লাহ।